Jungle. Audio Jungle. আসসালামু আলাইকুম। অনুসন্ধানী বাংলা টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি মসরু। জমি দখলের অভিযোগে সাবেক এমপি শিবলী সাদিকসহ ১৫৮ জনের বিরুদ্ধে মামলা। দিনাজপুরের নবাবগঞ্জে জমি দখলের অভিযোগে দিনাজপুর -৬ আসনের সাবেক সংসদ সদস্য এমপি শিবলী সাদিকসহ ৩৮ জনের নাম উল্লেখসহ ১৫৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এতে আসামিদের বিরুদ্ধে জাল দলিল তৈরি, জমির মালিকদের জোর করে উঠিয়ে দেওয়া এবং সাদা স্ট্যাম্পে সই নিয়ে সাঁওতালদের ৬৭ বিঘা জমি দখলের অভিযোগ আনা হয়েছে। গত ৯ ডিসেম্বর সোমবার বাদী হয়ে নবাবগঞ্জ থানায় এ মামলা করেন উকিল হেমরম নামের এক ব্যক্তি। হেমরম উকিল একই উপজেলার কুচদহ ইউনিয়নের খালিকপুর জাবরেপাড়ার এলাকার বাসিন্দা ও পেশায় একজন কৃষক। ওই মামলায় উত্তরবঙ্গের অন্যতম বিনোদন কেন্দ্র স্বপ্নপুরীর স্বত্বাধিকারী ও দিনাজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেনকে প্রধান আসামি করা হয়েছে। মামলায় শিবলী সাদিক ছাড়াও তার ছোট ভাই ও সাবেক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তাজওয়ার মোহাম্মদ ফাহিম ওরফে 90, চাচাতো ভাই তাজওয়ার মোহাম্মদ তাসিম, রাফসান সানি, নাফিজ ইমতিয়াজ ও স্বপ্নপুরীর ব্যবস্থাপক মিজানুর রহমান সহ ৩৮ জনের নাম উল্লেখ করা হয়। মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা প্রভাব খাটিয়ে জমির জাল দলিল তৈরি করতেন। তারা এলাকার নিরীহ লোকজনদের ধরে নিয়ে স্বপ্নপুরীর ভেতরের একটি ঘরে আটকে রাখতেন। সেখানে সাদা কাগজে বা নন জুডিশিয়াল স্ট্যাম্পে জোর করে সই নিয়ে জমি লিখে নিতেন। পরে সেই জমি নিজেদের দখলে নিতেন তারা। বাদীর দাবি, আসামিরা এভাবে জমি জবরদখল করে স্বপ্নপুরী তৈরি সহ অঢেল সম্পদের মালিক হয়েছেন। উকিল হেমরম এজাহারে উল্লেখ করেন, তার দাদা জটারাম হেমরম, দাদার চাচা নারায়ণ হেমরম ও ভাগা হেমরম মারা যাওয়ার পর ২০০০ সাল থেকে তাদের নামে থাকা কুচদহ ইউনিয়নের খালিকপুর মৌজার ২২ একর ৪৫% জমি দখল করেন আসামিরা। এরই ধারাবাহিকতায় ২০০৬ সালের ১৮ আগস্ট সকালে আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে এসে জমি থেকে অন্তত ১০০টি গাছ কেটে নিয়ে যান। ওই সব গাছের আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা। আসামিরা ক্ষমতাধর হওয়ায় তাদের বিরুদ্ধে এতদিন কোনো আইনগত ব্যবস্থা নিতে পারেননি। মামলার সত্যতা নিশ্চিত করে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল ওয়াদুদ প্রথম আলোকে বলেন, জমি জমা জবরদখলকে কেন্দ্র করে গত ৯ ডিসেম্বর নবাবগঞ্জ থানায় মামলাটি হয়েছে। মামলায় এখনো কাউকে গ্রেপ্তার হয়নি, তবে গ্রেপ্তারের অভিযান চলছে।